অপূর্ব, তুই একটু বস শান্ত হয়ে। না কাকু, ঠিক আছে ঠিক আছে, আমার আমার কোনো অসুবিধা হবে না। দাদা ভাই, দাদা ভাই, এই কদিনে কি হয়ে গেল? এই ছেলেটা যে এরকম আমরা ভ্রূণাক্ষরেও কেউ টের পেলাম না। না, আর যে টের পেয়েছিল সেই পারমিতার কথা আমি বারবার ইগনোর করেছি, তারই ফল আজকে ভুগতে হচ্ছে। পারমিতা বৌদির মতো এমন একজন মানুষের সাথে এত বড় দুর্ঘটনা। অপূর্ব, ডক্টর কি বলছে? কন্ডিশন খুব ক্রিটিক্যাল, জানি না কি হবে। না 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 না, পারমিতা আমাদের সকলকে মনে সাহস দিয়েছে। ওর মনের জোর অনেক। আমাদের সকলের প্রার্থনায় ও ঠিক হয়ে যাবে, দেখিস ও ঠিক হয়ে যাবে। সৃজা, সৃজা কোথায় দাদা ভাই? সৃজা, এনে একটু কিছু খেয়ে নে। দেখ, তুই তো কিছু খাসনি, বল। চোখ মুখের অবস্থা দেখেছিস, পুরো পুরো শুকিয়ে গেছে। দেখ, আমি তো তোকে কথা দিচ্ছি, বৌমনির কিচ্ছু হবে না। আমাদের এত প্রার্থনা, এত ভালোবাসা বৌমনিকে ঠিক ফিরিয়ে আনবে, দেখিস বৌমনির কিচ্ছু হবে না। হ্যালো, কিরে, ওদিকের খবর কি? বৌমনি অপারেশন থিয়েটারের ভেতরে আছে, আমরা বাইরেই ওয়েট করছি। কোনো খবর হলে জানাচ্ছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি জানাস। আমাকে দে। হ্যালো হ্যালো হ্যালো, মিষ্টি, সৃজা কোথায়? সৃজা দিদি ভাইকে ফোনটা দে, আমি কথা বলবো। কোথায় ও? জেম্মা, সৃজা আমার সাথে আছে, এনাও এনাও কথা বলো। সৃজা, জেম্মা কথা বলবে। এই নে। কিরে, কথা বল। জেম্মা, সৃজা তো কোনো কথাই বলতে চাইছে না গো। হ্যাঁ ও মিষ্টি, আমি আর কিচ্ছু চাইছি না তোদের কাছে। তুই শুধু ওদের দুজনকে বাড়িতে এনে দে, আমার পারমিতাকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে দে মিষ্টি, আমার কথা দে। দিদি, ফোনটা মিষ্টিকে স্পিকারে দিতে বলো তাহলে। আচ্ছা, আমি বলছি, তুমি দাও আমাকে, দাও, আমি বলছি। মিষ্টি, মিষ্টি, ফোনটা স্পিকারে দে, দিদি কথা বলুক একটু। এই নাও, এই নাও। সৃজা, ও দিদি ভাই। হ্যালো, ও দিদি ভাই, কি হলো তোমার? কথা বলবে না দিদি ভাই? তোমার ঠামের সাথেও কথা বলবে না তুমি? হ্যালো হ্যালো হ্যালো, দিদি ভাই শুনতে পাচ্ছ? কথা বলবো, দাও না, কথা বলবো। শ্রাবণী চাচি, আমি তোমার সাথে কখনো ঝগড়া করবো না। আমি সবার কথা শুনে চলবো, একটু দুষ্টুমি করবো না, সত্যি বলছি। পড়ার সময় খেলা কথা বলবো না, হোমওয়ার্ক মন দিয়ে করবো। প্লিজ আমার মাকে ভালো করে এনে দাও না, আমার মায়ের কাছে কেউ নিয়ে যাচ্ছে না, আমার মাকে ভালো করে এনে দাও প্লিজ, আমার মাকে ভালো করে এনে দাও প্লিজ। সৃজা, জেম্মা, আমি তোমাকে পরে ফোন করছি। সৃজা, ভালো আন্টি কখন আসবে রে কুট্টুস? দিদি ভাই আর বাবাই ভালো আন্টিকে নিয়ে আসবে তো?
পেশেন্টের ব্লাড লস হচ্ছে, ইমিডিয়েট ব্লাড লাগবে, নাহলে কিন্তু পেশেন্টকে বাঁচানো যাবে না। অপূর্ব, অপূর্ব, এটা ভেঙে পড়ার সময় নয়। আমি তোর পাশে আছি অপূর্ব। দেখ, কোনো কিছু দরকার পড়লে, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলতে একদম হেজিটেট করবি না। পারমিতা বৌদির কাছে আমি ভীষণভাবে ঋণী রে। উনি না থাকলে হয়তো আমার আর শুভ্রানের নতুন করে সংসার করাটাই হতো না। উনি যা হেল্প করেছেন সেটা আমি সারা জীবন মনে রাখবো। তাই ওনার জন্য যদি কিছু করতে পারি আমার সত্যি খুব ভালো লাগবে রে। অপূর্ব, আমি আর শুভ্রা আমরা আমাদের সবটুকু দিয়ে করব, তুই একদম চিন্তা করিস না। আপনারা কি পারমিতা গাঙ্গুলি বাড়ির লোক? হ্যাঁ, বলুন সিস্টার। পেশেন্টের কন্ডিশন কিন্তু খুব খারাপ, ওনার এ নেগেটিভ ব্লাড লাগবে। এক্ষুনি ব্লাড প্রোভাইড করতে হবে। এ নেগেটিভ ব্লাড গ্রুপ, এটা তো খুব রেয়ার ব্লাড গ্রুপ। আর্থ্রাইট ছিল। আমাদের কারুর তো এই ব্লাড গ্রুপ নয় রে অপূর্ব। কি করবি বলতো? আপনারা অ্যারেঞ্জ করতে পারবেন না? না স্যার, আমাদের স্টকে নেই, আপনাদের কোনোভাবে অ্যারেঞ্জ করতে হবে। সময় কিন্তু একদম নেই, তাড়াতাড়ি অ্যারেঞ্জ করুন। ঠিক আছে, আমি হসপিটাল ম্যানেজমেন্টের সাথে গিয়ে কথা বলছি। আমি আর বৌদির এই অবস্থা দেখতে পারছি না। আমার চেনা শোনা কেউ নেই যে এই নেগেটিভ ব্লাড জোগাড় করতে পারে। বড্ড অসহায় লাগছে আমার। ঠাকুর, দাদার সময় আমরা কেউ সেখানে ছিলাম না, সুযোগই পাইনি দাদাকে বাঁচানোর চেষ্টা করার। কিন্তু বৌদির বেলায় আর সেই আঘাতটা নিতে পারবো না। দয়া করো ঠাকুর, কিছু একটা করো। আমার বৌদিকে তুমি বাঁচিয়ে দাও ঠাকুর, বৌদিকে বাঁচিয়ে দাও। দাদা, আমরা এ নেগেটিভ ব্লাড কোথাও পাচ্ছি না, আপনাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। একটু তাড়াতাড়ি করুন প্লিজ। উই আর ভেরি সরি স্যার, আমরা অ্যারেঞ্জ করতে পারিনি বলেই আপনাদেরকে বলা হয়েছে। আপনাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। আপনাদের এত বড় একটা হসপিটালে সেখানে ব্লাড নেই, আর এত কম সময়ের মধ্যে আমরা কোথা থেকে জোগাড় করবো বলুন? বুঝতে পারছি স্যার, কিন্তু রেয়ার ব্লাড গ্রুপ সবসময় অ্যাভেলেবল থাকে না। প্লিজ আরেকবার ট্রাই করুন। আপনার কি মনে হয় আমরা ট্রাই করিনি? মিথ্যে কথা বলছি আপনাদেরকে? হ্যাঁ, আমার ওয়াইফ ওখানে পড়ে আছে আর আপনাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, জাস্ট বলে দিচ্ছেন যে ব্লাড অ্যাভেলেবল নয়। আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আমার ওয়াইফের যদি কিছু হয়ে যায় আমি আপনাদের কাউকে ছাড়বো না। এই হসপিটালের নামে আমি কেস করে দেবো একদম। এ কি করছেন? প্লিজ বিহেভ ইয়োরসেলফ। শাট আপ, শাট ইওর মাউথ। যে করেই হোক আপনাদের ম্যানেজমেন্টকে বলুন এই নেগেটিভ ব্লাড এক্ষুনি জোগাড় করতে। আমি কোনো কথা শুনবো না, যান। বাবাই, বাবাই, আমরা তো আমার ব্লাড গ্রুপ চাই না, বলো ওদেরও টেস্ট করতে বলো না বাবাই। আমার ব্লাড গ্রুপ যদি মিলে যায় আমি তো ম্যামকে ব্লাড দিতে পারবো, বলো টেস্ট করতে বলো না বাবাই ওদের, প্লিজ বলো ওদের টেস্ট করতে বাবাই, প্লিজ বলো। আপনি প্লিজ আমাকে ব্লাড টেস্ট করাতে নিয়ে যান, প্লিজ তাড়াতাড়ি চলুন। আপনি ওকে নিয়ে যান। আসুন আসুন। বর্দা ভাই, তুই দেখলি
আমাদের সৃজা বলছে বৌমনিকে নাকি ব্লাড দেবে ও। আমাদের সৃজা। আমি তো বিশ্বাসই করতে পারছি না সৃজা এতটা বদলে গেছে। এখন শুধু পারমিতার সাথে সৃজার ব্লাড গ্রুপটা ম্যাচ করে যাক, এটুকুই চাই। অপূর্ব, অপূর্ব তুই চিন্তা করিস না, পারমিতার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোর 3 ছেলেমেয়ের ভালোবাসা আছে ওর সাথে। সৃজার এই চেষ্টা ব্যর্থ হবে না রে, ব্যর্থ হবে না। পারমিতা ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। ঠিক বলেছেন আঙ্কেল, তাই যেন হয়, তাই যেন হয়। স্যার, পেশেন্টের অবস্থা কিন্তু ডিটোরিয়েট করছে। ইমিডিয়েট ব্লাড না দিলে পেশেন্টের সার্ভাইভালের চান্স কম। স্যার ব্লাড ডোনার পাওয়া গেছে, ব্লাড ম্যাচ হয়ে গেলে আমরা দিয়ে দেবো। গুড। খবরদার খবরদার আমার মেয়ের ধারে কাছেও আসবে না, একদম আসবে না। ভুলে যাও না ওর চেয়ে তোর মা এখানে উপস্থিত আছে, একদম ভুলে যাও না। আর কাঁদিস না। ভালো আন্টি আমাদের শিখিয়েছে না, কোনো বিপদে পড়লে ভগবানের কাছে প্রে করতে হয়, তাহলে সব বিপদ চলে যায়। আমরা ভালো আন্টির জন্য ভগবানের কাছে প্রে করব। আমার সাথে বল। দেখেছো চৈতালি, আমরা বড়রা ভেঙে পড়েছি, মনের জোর হারিয়ে ফেলেছি, কিন্তু বাচ্চারা ওরা কেমন ভগবানের কাছে প্রার্থনা করছে। আমার মন বলছে চৈতালি, পারমিতার কিচ্ছু হবে না। আমি বলছি তোমায়, ও ভালো হয়ে যাবে, দেখো ঠিক ভালো হয়েছে। স্যার ব্লাড পাওয়া গেছে। ইমিডিয়েট ব্লাড কালেক্ট করে পেশেন্টকে দেওয়ার ব্যবস্থা করুন। লেটস হোপ ফর দ্য বেস্ট। ভালো আন্টিকে ঠিক করে দাও ভগবান, ভালো আন্টিকে আমাদের কাছে ভালো করে এনে দাও। আমরা যে ভালো আন্টিকে ছাড়া থাকতে পারবো না। আমার মাকে ভালো করে দাও ঠাকুর, আমি একদম গুড বয় হয়ে থাকবো। মায়ের সব কথা শুনবো, সবার কথা শুনবো, একটু দুষ্টুমি করবো না। সত্যি বলছি, আমার মাকে ঠিক করে দাও। মা যে বলে কখনো প্রমিস ভাঙতে নেই, তাহলে মা যে প্রমিস করেছিল সবসময় আমার সাথে থাকবে, সেই প্রমিসটা ভাঙতে দিও না ঠাকুর। কুট্টুস, গুঞ্জা, কাঁদে না বাবা, কাঁদে না। এসো, আমিও তোমাদের সাথে ঠাকুরের কাছে প্রার্থনা করব। চিন্তা করো না বাবা, সব ভালো হয়ে যাবে, দেখো সব ভালো হয়ে যাবে। তুমি নির্মল করো মঙ্গল
ডক্টর ডক্টর আমার স্ত্রী কেমন আছেন এখন? পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার নাও। বুলেটটাও রিমুভ হয়েছে। লাস্ট মুমেন্টে ব্লাড অ্যারেঞ্জ করা না গেলে পেশেন্টকে বাঁচানো সম্ভব হতো না। ডক্টর ডক্টর থ্যাংক ইউ সো মাচ। আপনি যা করলেন আমার স্ত্রীর জন্য, আমি সারা জীবন আপনার কাছে গ্রেটফুল থাকবো। সবার আগে থ্যাঙ্কস জানান ওনাকে, যিনি রক্তদান করেছেন। ওনার জন্যই এত বড় অপারেশনটা সাকসেসফুল হলো। ওকে, এক্সকিউজ মি। শিওর। অপূর্ব, দেখ আজকে সৃজা যা করলো মানে তার কোনো তুলনাই হয় না রে। মানে আমাদের সবাইকে একেবারে চমকে দিয়েছে সৃজা। দাদাভাই আমার মনে হয় সৃজা পারমিতাকে মেনে নিয়েছে। কুসুম ডিঙায় রং লাগে সই কাচকোটই ডানা, কুসুম ডিঙায় রং লাগে সই গাছকোটই ডানা, সম্পর্কের স্বপ্নগুলো বিনি সুতো দিয়ে বোনা, এই সাত পাকে পথের বাঁকে ঝড়ে জলে সারা বেলা, আমার যা কিছু ভালো আছে আজ তোমায় দেওয়ার পালা, হাতে হাত রেখে বুঝে নিও শুধু এরই নাম করি খেলা, করি খেলা, করি খেলা, এরই নাম করি খেলা, করি খেলা। কাঁচের মতোই ঠুনকো বাঁধন, পেশেন্টকে কেবিনে শিফট করা হবে, আপনারা চাইলে দেখা করতে পারেন, কিন্তু একসাথে না, একজন করে। সাতটা জনম মুহূর্ত ভুলে পর, অভিমানী চোখে পুষে রাখা বুকে না বলা সে কথা বলা, আমার যা কিছু ভালো আছে আজ তোমায় দেওয়ার পালা, হাতে হাত রেখে বুঝে নিও শুধু এরই নাম করি খেলা, করি খেলা। Srija, I'm really proud of you. তুমি ঠিক আছো তো সোনা? অপূর্ব, আমি বলছি কি বাড়িতে একটা ফোন করে খবরটা দিই, সবাই টেনশন করছে তো। আমি তাড়াতাড়ি ফোনটা করি, দাঁড়া। অপূর্বদা, আমি এবার আসি, বুঝলে? মাসিকে কিছু না বলেই চলে এসেছি, একটু ওদিকটা দেখতে হবে। আমি আসি, হ্যাঁ? এসো, সাবধানে যেও কিন্তু। আচ্ছা। আচ্ছা, আপনাদের মধ্যে কাউকে একজনকে পেশেন্টের কাছে থাকতে হবে। দাদাভাই, বলছি যে আমি আর কৌশিক থাকি। হ্যাঁ, আমি আছি, তুই চিন্তা করিস না, কোনো অসুবিধা হবে না। না না শুভ্রা, তোরা অনেক সকালে এসেছিস আর এখন অনেক রাতও হয়ে গেছে। তোরা যা, আর যদি কোনো দরকার হয় আমি তোদেরকে জানাবো। আমাদের কোনো অসুবিধা নেই, তোর সাথে থাকতে পারি আমরা। এক কাজ কর, তোরা কালকে সকালে আয়, আর আমার মনে হয় না আজকে কোনো দরকার পড়বে বলে। তোরা আয়। তাহলে আমরা আসি শুভ্রা, চলো। তবে কাল সকালে কিন্তু আমরা আসছি। ওকে, সাবধানে যা শুভ্রা। সৃজা, আসি। তোরা তো কেউই কিছু ঠিক করে খাসনি। আমি দেখি কফি টফি কিছু আনতে পারি কিনা। আর বাবা কোন দিকে গেল আমি এবার দেখে আসছি, হ্যাঁ? সৃজা,
শোনা, এখানে বসো, বসো। সৃজা, শোনা, তুমি এখন বাড়ি যাও। আজকে তোমার উপরে অনেক ধকল গেছে। বাড়িতে ঠাম আর দাদাই রয়েছে, তুমি ওনাদের সাথে আজকে রাতটা থেকো, আর আমি এখানে থাকবো। কিচ্ছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি এখানে থাকবো। না শোনা, আমার কথা শোনো, তুমি বাড়িতে যাও। সকাল থেকে কিচ্ছু খাওনি, এতক্ষণ না খেয়ে আছো, বাড়ি যাও। তুমি কালকে সকালে আবার এসো, যাও। আমি এখানেই থাকবো বাবাই।